আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বারান্দা দিয়ে তাকিয়ে দেখছিলাম বৃষ্টি। আর আমার মুরগিগুলো আমাকে দেখে একদম চেঁচামেচি শুরু করে দিয়েছে। বারান্দায় গেলেই ওরা মনে করে ওদেরকে খাবার দিতে গেছি। তো আমি শখ করে কিছু ব্রয়লারের বাচ্চা কিনেছিলাম। ১০ টা বাচ্চা কিনেছি। আলহামদুলিল্লাহ ১০ টাই বেঁচে আছে। আপনাদের ভাইয়া বায়না ধরলো বৃষ্টির দিনে মাছ ভাজা খাওয়ার জন্য। ২ টা রূপচাঁদা মাছ আমি ধুয়ে এভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। মাছটা একটু বারবিকিউ স্টাইলে কেটেছি, তাহলে ভাজার পর দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে। আমরা যখন কক্সবাজারে বেড়াতে গিয়েছি ওখানেই প্রথম খেয়েছি রূপচাঁদা মাছের ভাজি। মাছটা ভাজার জন্য সব উপকরণ দিয়ে নিচ্ছি। প্রথমে আমি দিয়েছি ১ চামচ জিরা, এখন দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ আমি এখানে ১ চা চামচের মতোই দিয়েছি। এখন দিচ্ছি মরিচের গুঁড়া, আপনারা ঝাল পছন্দ করলে আরও বেশি দিতে পারেন। দিচ্ছি হলুদের গুঁড়া, হলুদের গুঁড়ো কম হয়ে গিয়েছিল তাই আর একটু দিয়ে নিলাম। এখন দিচ্ছি ১ চা চামচ রসুন বাটা, আর দিচ্ছি ১ চা চামচের মতো আদা বাটা। এই তো মোটামুটি সব কিছু দেওয়া শেষ। এখন আমি সবগুলো মশলা মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। সবগুলো মশলা মাখার পরে আমি কিন্তু এখানে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় ২০ মিনিটের মতো। তো মশলাগুলো একদম মাছের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে ভাজার পরে স্বাদ আরও বেড়ে যাবে। বৃষ্টির দিনে কেন জানি ভাজা পোড়া খেতে ভালোই লাগে। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে কিছুক্ষণ আগে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, তাই ওই কড়াইটাই দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। আমি প্রায় সময় রান্নায় খাঁটি সরিষার তেলই ব্যবহার করি। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছটা ছেড়ে দিলাম। মাছটাকে এখন উল্টে পাল্টে ভেজে নিয়ে গেলেই আমার মাছ ভাজা রেডি হয়ে যাবে। তো এই তো মাছটা এখন উল্টে দিচ্ছি। কড়াইটা ছোট হয়ে গেছে, মাছটা বেশি বড় হয়ে গেছে, উল্টাতে একটু কষ্ট হচ্ছে। যা হোক শেষমেশ উল্টাতে পেরেছি। এই তো আমার মাছ ভাজা প্রায় শেষ। একটা মাছ ভাজা হয়ে গেছে। কড়াইটা আমি চেঞ্জ করে নিয়েছি, একটা বড় কড়াইতে আবার তেল দিয়ে নিয়েছি। পরের যে মাছটা আছে ওটা দিয়ে দিলাম। অফ ক্যামেরা আমি ভেজে নিয়েছি। আমার মাছ ভাজা দুটোই রেডি। দেখতে কিন্তু দারুণ লাগছে, ক্যামেরায় বোঝাতে পারছি কিনা জানি না, কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আর আমরা কিন্তু সবসময় একটু বিট লবণ দিয়ে খাই। কে কে আমাদের মতো বিট লবণ দিয়ে মাছ খান জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।